আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ইসলামে কোরআনের মধ্যে জিন জাতির কথা উল্লেখ করা থাকলেও আমরা অনেকেই জিন জাতিকে নিয়ে বিশ্বাস করি না। আজকে আপনাদেরকে শোনাবো জিন কন্যা পর্ব 1। এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে মানুষের সঙ্গে জিন কিভাবে বসবাস করে। আসুন শুরু করে দেওয়া যাক গল্পটি। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আস্তা রহমান সান্তানা জানালার পাশে বসে সকালের সৌন্দর্য দেখছিলেন। মিসেস নিশপাপ আহমেদ। সিলেট শহরটা তার কাছে অপার ভালো লাগার একটি জায়গা। গত 6 বছর ধরে এখানেই তার স্বামী সন্তান নিয়ে বসবাস। কাজে মেয়ে মালিহার গলা শুনে তার ধ্যান ভাঙল। কী হয়েছিল মালিহা? মালিহা বলল, ছোটমণি খাচ্ছে না, কত চেষ্টা করছি, একটু কিছু মুখে দিচ্ছে না। তুমি খাবারটা আমায় দাও, চায়ের কাপটা নিয়ে যাও। মালিহার কাছ থেকে খাবার ট্রেটা নিয়ে কাজের মেয়ের রুমের দিকে গেলেন নিষ্পাপ। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। যত বড় হচ্ছে তত আর বায়না বাড়ছে। কোনো রাজকার্য করছে যে একটু কিছু খাওয়া যায় না। বিড় করতে করতে মেয়ে রুমে ঢুকলেন। ঢুকে চক্ষু ছানা বড়া তার মেয়ে হাদিস শিক্ষার বই কাটাকাটি করছে। বিস্মিত হয়ে বললেন, নূরজাহান, তুমি এখন এসব কি নিয়ে বসেছো কেন? মাম্মা আজ তো হলিডে, তাই একটু এগুলো পড়ছি। কিন্তু ব্রেকফাস্ট না করে এসব পড়লে তো হবে না। নাও, ব্রেকফাস্ট করে স্কুলের হোমওয়ার্ক শেষ করো। বিকালে অবসর মোমেন্টে এসব পড়ো, কেমন শোনা? আচ্ছা আম্মা। ব্রেকফাস্ট খাইয়ে নিয়ে নিষ্পাপ রুম থেকে বেরিয়ে এলেন। এমন সময় তার স্বামী সায়েম আহমেদ ডাক দিল। নিজের রুমে ঢুকে বললেন, ডাকছিলে কেন? টাইটা পরিয়ে দাও। নিষ্পাপ সায়েমের টাই বেঁধে দিতে দিতে বলল, 6 বছর মেয়ের বাবা হয়ে গেছ, এখন টাই বউকে পরিয়ে দিতে হয়। আমার মামনি কই? রুমে বসে বসে হাদিসের বই ঘাটাঘাটি করছিল। বউকে খাইয়ে দিয়ে আসলাম। নাওয়া খাওয়া ছেড়ে সকাল সকাল এইসব নিয়ে বসেছে। এমন করো না, এটা তো ভালো গুণই। বাবা বললেন, এমন করো না, এটা তো ভালো গুণই। এমন মেয়ে লাখে কয়টা পাওয়া যায় কিনা সন্দেহ। এত অল্প বয়সে এসব দিকে এত আগ্রহ আমি কোনো বেবির দেখিনি। আমার মনটা কেমন কুতকুত করে। সায়েম নিশাপের হাত দুটো জড়িয়ে বলল, জানোই তো আমাদের মেয়েটা একদম আলাদা। ডাক্তাররা তো বলেন এ একটু অস্বাভাবিক, এর বুদ্ধিদীপ্ত সব দিক থেকে সবার থেকে বেশি। তাও আমার হয় গো। ভয় পেও না তো। শুধু ভয় পাওয়া আমার বউয়ের একটা বদগুণ। আমার মামনির মতো সাহসী হও, বুঝছ? হয়েছে, যাও অফিসে যাও। আমি তোমার গুণবতী মেয়েকে দেখে আসি হোমওয়ার্কগুলো শেষ করছে কিনা। বলে নিষ্পাপ নিজের মেয়ের রুমে চলে এলেন। এসে দেখেন তার মেয়ে জানালার ধারে বসে আনমন কি যেন ভাবছে। নিষ্পাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি ভাবছো নূরজাহান? মাম্মা, দিন এত সুন্দর কেন? দেখো, সূর্য মামা তার সময় মতো উঠে পড়ে, আবার সময় মতো ডুবে যায়। সব কিছুতে একটি রুটিন আছে, আমার পড়ার রুটিনের মতো। ওরা ওদের রুটিনের হেরফের করে না। আল্লাহ তাদের জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে দিয়েছেন, কিন্তু তুমি তো তোমার রুটিনের নিয়ম মেনে চলো না। মা বলল, হোমওয়ার্ক করছো? জি মাম্মা, সব ফিনিশ। নিষ্পাপ অবাক তোর হয়ে বলল, এত তাড়াতাড়ি? কই আমাকে দেখাও তো। সত্যি তো সবগুলো শেষ, এত তাড়াতাড়ি কি করে করলে? আচ্ছা চলো মাম্মার সাথে একটু ঘুরে আসবে। পরে যায় মাম্মা, বইগুলো পড়া হয়নি। আচ্ছা পড়ো। মিসেস নিষ্পাপের মনটা কেমন জানি বিষণ্ণতায় ছেয়ে গেল। তার মেয়েটা কেন এমন? আচ্ছা, তার মেয়ের কোনো ক্ষতি হবে না তো? নূরজাহান যে তার দুনিয়া, তাকে ছাড়া সব অচল।
নিজের মেয়ের চোখের দিকে তাকালে সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়। নূরজাহান টকটসে ফর্সা, ডাগর ডাগর নীল চোখ, লম্বা খাড়া নাক, চুলটা হালকা সোনালি রঙের। সব মিলিয়ে মনে হয় ছোটোখাটো পরীর বাচ্চা। প্রথম দেখায় যে কারো মন কেড়ে নেওয়ার ক্ষমতা আছে তার। অন্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমতী, একদম শুদ্ধভাবে স্পষ্ট কথা বলে, শুধু চিন্তার ব্যাপারে একটাই যুগের সাথে তাল মেলাতে চায় না। নিজের আলাদা জগতে থাকতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইংলিশ মিডিয়াম স্কুল পড়ার পরও নূরজাহানের আগ্রহ আরবি নিয়ে। ইসলামিক নানা দিক সম্পর্কে তার জানা চাই। সায়েম তার মেয়ের এসব গুণ দেখে খুবই খুশি। শুধু আমার মনটা কেমন জানি করে। আমি জানি এসব ভালো, কিন্তু আমাদের কারো এমন গুণ নেই। তাহলে নূরজাহান পেল কী করে? ভাবতে ভাবতে নিষ্পাপ নিজের কাজে মন দেয়। মাঝরাতে নূরজাহানের চিৎকার শুনে নিষ্পাপ ও সায়েম নূরজাহানের ঘরে ছুটে আসে। নূরজাহান প্রচণ্ড হাঁপাচ্ছে। নিষ্পাপ তাকে পানি খাইয়ে বুকে টেনে নেয়। সায়েমের দিকে ভয় মাখা চাহনিতে তাকিয়ে বলল, সায়েম, এসব কি হচ্ছে বলো তো? ভয় পেও না, দুঃস্বপ্নে দেখে একটু ভয় পেয়ে গেছে। তুমি ওকে ঘুম পাড়িয়ে দাও, ওর কাছে থাকো বরং। সায়েম এগিয়ে এসে নূরজাহানের কপালে চুমে দিয়ে ঘুমিয়ে পড়তে বলল। নিষ্পাপ মেয়ের চোখে ভয় আর অবাকতা দেখছে। নূরজাহানকে পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি দেখেছে সোনা? মাম্মাকে বলো। নূরজাহান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, একটা মহিলা অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। জানো মাম্মা, ওনার অনেক কষ্ট হচ্ছিল, কাঁদছিল খুব, মনে হচ্ছিল আমাকে হাত বাড়িয়ে ডাকছিল। হঠাৎ নিচের কুয়াশায় উনি হারিয়ে গেছেন। এসব শুনে নূরজাহানের আম্মা নিষ্পাপ মেয়েকে আরও আঁকড়ে ধরলেন। এই ঘটনা তার নতুন শোনা নয়। গত 3 বছর ধরে উনি একই বর্ণনা শুনে আসছে। মাঝে মাঝে নূরজাহান মাঝরাতে চিৎকার করে উঠে আর এই ঘটনা বলে। কত সাইকোলজিস্ট দেখালেন, সবার একটাই কথা, এটা তার কল্পনার বানানো চিত্র। হয়তো কোনো মুভি দেখে সে নিজের মাথায় এই চিত্র গেঁথে নেয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়া তো নামই নেই, দিন দিন তা বেড়ে যাচ্ছে। এইটুকু বাচ্চাকে কেন এত প্রেশার দিচ্ছে আল্লাহ? কেন ওকে সবার মতো সাদামাটা বানালে না? তাহলে ওর এত কষ্ট আমাকে দেখতে হতো না। ভেবেই নিষ্পাপের চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। নূরজাহান চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন মাম্মা? তুমি কি ওনার মতো কষ্ট পাচ্ছ? কষ্ট পেও না, তোমার নূরজাহান আছে না, আমি সবার কষ্ট দূর করে দিব। দেখো। নিজের মেয়ের এমন মিষ্টি কথায় নিষ্পাপের মুখে হাসি ফুটে উঠল। তার কপালে চুমু দিয়ে বলল, সোনা মেয়ে আমার, ঘুমোও। এখন নূরজাহানের স্কুলের জন্য মালিহাকে রেডি করতে বলে নিষ্পাপ সায়েমকে চা দিতে গেল। চাটে রেখে সায়েমের টাই বেঁধে দিতে বলল, সাবধানে যেও। নূরজাহান স্কুলে ঢুকে গেলে তবেই তুমি অফিসে যাবা। জো হুকুম মহারানী বলে স্বামী বাসা থেকে বেরোলো। কিন্তু তোমার কি মনে হয় না তুমি নূরজাহানকে নিয়ে একটু বেশি চিন্তা করছো? মা হও, তবে বুঝবা কেন এত বেশি ভাবি। এত রাগ করো কেন? নূরজাহান তো আমার মেয়ে। এ কথা শুনে নিষ্পাপের অন্তর আত্মা কেঁপে পড়ল। সে যেন ভাবনার জগতে হারিয়ে গেল। সায়েম তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গা নাড়া দিয়ে বলল, কি ভাবছো এত? না কিছু না, যাও দেখে এসো নূরজাহান রেডি হয়েছে কিনা। স্কুলের টাইম হয়ে যাচ্ছে যে, তুমি বের হও, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। নূরজাহানকে নিয়ে মালিহার ড্রয়িং রুমে এসে দাঁড়াতে নিষ্পাপ তার মেয়েটিকে এক নজর দেখে নিল। আজ তার মেয়ের হিজাব পরেছে। নূরজাহান, এটা তুমি কেন পরেছ? কেন মাম্মা, সুন্দর লাগছে না আমায়?
খুব সুন্দর লাগছে, কিন্তু মাম্মা তোমার স্কুলে তো এসব নিষেধ, তুমি খুলে ফেলো মাম্মা। না মাম্মা, পড়ি না প্লিজ, জেদ করো না সোনা। তুমি না মাম্মার গুড গার্ল। সায়েম পিছন থেকে এসে বলল, আমার মামনিটাকে তো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ পাপ্পা, কিন্তু মাম্মা এটা খুলে ফেলতে বলছে, তুমি মাম্মাকে বুঝাও না। নিষ্পাপ খুলতে বলছো কেন? ইংলিশ মিডিয়াম স্কুলে এসব এলাও না, তুমি জানো না? তাতে কি হয়েছে, একদিন পড়লে কিচ্ছু হবে না, আমি ম্যামের সাথে কথা বলে নেব। আচ্ছা, আমরা বেরিয়ে পড়ি। সাবধানে যেও। টাটা মাম্মা। আল্লাহ হাফেজ মাম্মা, বলে নূরজাহান সাইমের সাথে বেরিয়ে গেল। নিষ্পাপ তাদের চলে যাওয়ার দিকে এক দৃষ্টি চেয়ে রইলাম। বুকের ভিতর মনে হচ্ছে কে হাতুড়ি দিয়ে আঘাত করছে। মনের ভেতরটা কু ডাকছে, আল্লাহ তুমি আমার মেয়েকে হেফাজত করো। সব কাজ শেষ করে সবেমাত্র রেকিং চেয়ারে গা এলিয়ে দিলেন নিষ্পাপ। এমনি সময় কলিং বেলটা বেজে উঠল। ঘড়ির দিকে তাকালেন, এখনও নূরজাহানের ফেরার সময় হয়নি। তবে কে এলো? মালিহাকে ডেকে দরজা খুলতে বলে চোখ জোড়া কিছুক্ষণের মধ্যে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলল, বুবু কেমন আছো? চোখ খুলে দেখেন উপরের ফ্ল্যাটের ভাবি এসেছে। ওনার সম্পর্কটা অনেকটা বোনের মতো, কথাবার্তা খুব আপন মনে হয়। নিয়মিত অবাধ যাতায়াত একে অপরের বাসায়। আরে বোন, দেশের বাড়ি থেকে কখন এলে? কাল রাতে এলাম বুবু, পথে বাস নষ্ট হয়ে গিয়েছিল, তাই ফিরতে রাত হলো। বসো বোন, চা খাবে? জিজ্ঞেস করলো। তখন আপুটা বলল, না বুবু, কিছু খাবো না। নূর সোনামণি কই? স্কুলে গেছে। তোমার বাচ্চারা কোথায়? তারাও গেল। নূরকে অনেক মিস করছি বাবু, তাই দেরি না করে চলে এলাম দেখতে। একটু বেশি আদর করি ওকে। করতে তো হবেই, এত মিষ্টি একটা মেয়ের আদর না করে থাকা যায় না। বুবু, কাল রাতে নূর চিৎকার শুনলাম মনে হলো। তুমি কি করে শুনলে? কাল রাতে যখন ফিরলাম, তোমাদের দরজার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম। অত রাতে তোমাকে আর বিরক্ত করতে চাইনি, তাই নক করিনি। আর বলো না বোন, মেয়েটার সাথে যা হচ্ছে, মাঝে মাঝে স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। অনেক সাইকোলজিস্ট দেখালাম, সবাই বলে এটা ওর কল্পনা মাত্র, ভয়ের কিছু নাই। তারপর আমার খুব চিন্তা হয়, শত হলো মায়ের মন। তুমি কোনো হুজুরের শরণাপন্ন হও নাই? এসব আমার বিশ্বাস একটু কম, তাই ট্রাই করি নাই। কি যে বলো, একবার ট্রাই করে দেখো, ঠকবা না। বুঝোই তো, পার্বত্য অঞ্চলে থাকো, এখানে আবার খারাপ জিনের প্রকোপ একটু বেশি। আমার পরিচিত এক বড় আলেম আছে, উনি খুব সহজে আসল সমস্যা ধরতে পারেন। তুমি চাইলে ঠিকানা দিতে পারি, একবার চেষ্টা করলে তো ক্ষতি নাই। তুমি যখন বলছো একবার গিয়ে দেখি, তুমি ঠিকানাটা লিখে দাও। আরও কিছু কথা বলে মহিলা চলে গেল। মাঝরাতে হয়ে গেল, নিষ্পাপের চোখে ঘুম নেই। ও বিশ্বাস করে না নূরজাহানের মাঝে খারাপ কিছু আছে, আবার অবিশ্বাসও করতে পারছে না। এক প্রকার দুটানা কাজ করছে। একবার গিয়ে দেখলে তো সমস্যা নেই। সাইমকে কি বলবো, ও কি রাজি হবে? আচ্ছা, সকালে উনি ম্যানেজ করে নূরজাহানকে নিয়ে হুজুরের কাছে যাব। সকালে সায়েম আর নূরজাহানকে নিয়ে রওনা দিলাম। সায়েম জিজ্ঞেস করলো, তুমি তো এসব বিশ্বাস করো না, তাহলে আজ যাচ্ছ কেন? আমি খানিকটা চুপ করে থেকে বললাম, কখনো কখনো পরিস্থিতির বিশ্বাসের গণ্ডি পেরিয়ে যেতে বাধ্য হয়। এসো, আমরা পৌঁছে গেছি। অনেক বড় দরবার, হুজুরের ভিড়ও লেগে আছে খানিকটা। ভিড় ঠেলে কোনো রকম হুজুরের কাছে গেলাম। হুজুর অনেক সুন্দর দেখতে, বসে বসে তাসবিহ গুনছেন।
মাঝে মাঝে মোনাজাত করে লম্বা দাড়িতে হাত বোলাচ্ছেন। উনি আমাদেরকে ইশারায় বসতে বললেন।